গাছ আমাদের বিদ্যালয়ে এই বিদ্যালয়ে আজকে গতকাল থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। এই এক সপ্তাহ ধরে এই বিদ্যালয়ে বৃক্ষরোপণ এইটা হওয়ার কথা হচ্ছে। তোমরা সেটা জানছো। আজকের আমাদের দেশে এবং পৃথিবীতে যে এই যে প্রচণ্ড যে উত্তাপ, সেই উত্তাপের জন্য আমাদের বনভূমি নষ্ট করে দেওয়ার জন্য, তার জন্য আজকের এই উত্তাপ বেড়েছে। এবারে আমরা জানি যে আমাজনে বহুজাতিক যে সংস্থা যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, খনিজ সম্পদ লুণ্ঠন করার জন্য তারা এইভাবে এই বনভূমিকে অনেক সময় আগুন ধরিয়ে দেয়। যেটা আমাজনের ক্ষেত্রে সেরকম হয়েছে। নীলগিরি, তোমরা জানো আমাদের ভারতবর্ষের যে নীলগিরি, সেই নীলগিরিতে যে আগুন ধরেছে তার জন্য দায়ী হচ্ছে আদানি, আম্বানি, এরা। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে কিভাবে তারা এই আমাদের খনিজ সম্পদ লুণ্ঠন করার জন্য এই বনভূমিগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। আর তার কুফল ভোগ করছি আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা হচ্ছে যে এই সাধারণ মানুষ, তারা এই কুফল ভোগ করছে এবং এই উত্তাপে তারা নাভিশ্বাস চলে যাচ্ছে। যাদের টাকা আছে তারা শুধুমাত্র এসি লাগাচ্ছে। এসি লাগানো মানেই যে সে খুব উত্তাপে ঠান্ডায় থাকবে তা নয়, সে আরো গরম পরিবেশকে আরো দূষণ তৈরি করছে। ফলে কেউ যদি মনে করে আমার বাড়িতে আমি এসি লাগালাম, আমি ঠান্ডায় থেকে গেলাম, এই পরিবেশ ঠান্ডা হয়ে গেল, এরকম কিন্তু নয়। ফলে আমাদের আজকে প্রয়োজন যে বৃক্ষ লাগানো, গাছ লাগানো। সেই জন্য এই যে আজকে এই উত্তর কুসুম হাই স্কুলের এই কর্মসূচিটা আমাদের নেওয়া হয়েছে। এই জায়গা থেকে তোমরা আজকে তোমাদের নিজের চারপাশে যেমন গাছ লাগাবে। একটা গাছ কাটতে গেলে বড়রা যদি একটা গাছ কাটে, তাহলে সেই গাছ মানা করবে যে এই গাছ যে পরিমাণ অক্সিজেন দেয়, সেই অক্সিজেন আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। এইটা গেল একটা। এবারে আমাদের যে বিদ্যালয়ে এই গাছ, একটা গাছ অনেকগুলো প্রাণ। অনেকে বলে একটি গাছ একটি প্রাণ নয়, একটা গাছ সমান কয়েকটি প্রাণ। ফলে যে পরিমাণ অক্সিজেন দেয়, তাহলে সেই জায়গা থেকে আমাদের যে বিদ্যালয়, তোমরা এই বিদ্যালয়ে প্রায় এই 4-5 ঘন্টা থাকো, তাহলে এখানে যে পর্যাপ্ত যে অক্সিজেন দরকার, ভালোভাবে থাকা দরকার, তার জন্য এই গাছগুলোকে বাঁচাতে হবে। তাহলে আজকে তোমাদের মধ্যে থেকে ঠিক করতে হবে যে এই গাছ আমার গাছ, এই গাছ আমার বিদ্যালয়ের গাছ। ফলে এই গাছকে রক্ষা করা আমার দায়িত্ব। যদি কেউ ভুল করে অন্যভাবে তার পাতা ছেড়ে, তাহলে তোমরা গিয়ে তার বাধা দেবে, তাকে ধরে নিয়ে আসবে এই স্টাফ রুমে। ফলে যে কেন সে গাছের পাতা ছিঁড়লো বা গাছটাকে নষ্ট করলো। যদি কোনো কারণে এই গাছ যদি কেউ নষ্ট করতে চায়, তাহলে তাকে বাধা দেবে একসঙ্গে জোটবদ্ধ হয়ে। যে একটা জীবনের সমান সমান, কয়েকটা জীবনের সমান সমান একটা গাছ, তাহলে সেই গাছকে রক্ষা করতে হবে। এই কথা মনে রেখে আজকের এই কর্মসূচির সূচনা হচ্ছে। ফলে তোমরা রক্ষা করবে এই গাছ। এই বলে এই কথা শেষ করছি এবং আমাদের বৃক্ষরোপণ এরপরেই শুরু হবে।